8 শ্রেণীর মানুষকে যাকাতের টাকা দিতে হবে। কত শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে যাকাত দিবেন না, 8 শ্রেণীর মানুষকে যাকাত দিবেন। ক্লিয়ার হয়েছে? যাকাত দিবেন কাকে এবং দেবেন না কাকে, প্রথমে আমরা জানার চেষ্টা করি। যাকাত দিবেন না যাদেরকে, এদেরকে একটু চেনার চেষ্টা করি। এরপরে ইনশাআল্লাহ আমরা যাকাত কাদেরকে দেব এটা বলেই শেষ করতেছি ইনশাআল্লাহ। 1 নম্বর, ধনী ব্যক্তির জন্য যাকাত খাওয়া বা ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া জায়েজ নয়। 1 নম্বর। 2 নম্বর, আপন দরিদ্র পিতা। আপনি যদি মনে করেন আরে আমি তো অনেক টাকার মালিক, কিন্তু আমার বাবা আমার গ্রামে থাকেন, বাবা থাকেন, মা থাকেন, তো বাইরে যাকাত দিয়ে তো লাভ নাই, আমার বাবা মা যেহেতু গরিব আছে তাকে দিয়ে দেই, যাকাত আদায় হবে? হবে না, যাকাত আদায় হবে না। এভাবে দাদা দাদিকেও যাকাত দিবেন না। এরপরে অনুরূপ বরণ পোষণের নির্ভরশীল পুত্র কন্যা স্বামী স্ত্রীকে যাকাত দিবেন না। কোনো কথা যদি মনে করেন হ্যাঁ আমার একটা ছেলে একটা পঙ্গু, আমার একটা ছেলে গরিব, তো বাইরে দিয়ে তো প্রয়োজন নাই, 2-3 লাখ টাকা যাকাত আমার ছেলেকে দিয়ে দেই, যাকাত হবে? যাকাত আদায় হবে না। ছেলে মেয়েকে যাকাত দিবেন না। একইভাবে আপনার স্ত্রীকে যদি বলেন যাকাত বাইরে দিয়ে তো লাভ নাই, তোমাকে দিয়ে দিলাম, হবে না, যাকাত আদায় হবে না। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যারা আছেন, বাংলাদেশ তো নাই, সাইয়্যিদ বংশ, কাউকে যাকাত দেবেন না। যাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবেন না, মসজিদে যাকাতের টাকা দেবেন না। মাদ্রাসা কোনো ধরনের বিল্ডিং নির্মাণের জন্য যাকাতের টাকা দেবেন না। রাস্তাঘাট, পোল, কালভার্ট ইত্যাদি বিনির্মাণে যাকাতের টাকা দিবেন না। এখানে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। যদি মনে করেন এখানে একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করব যাকাতের টাকা দিয়ে, এটা রাষ্ট্র করতে পারে, আপনার দায়িত্ব না, এটা হবে না। এরপরে সর্বশেষ একজন ব্যক্তি মারা গিয়েছে, গরিব লোক, তা আপনি চিন্তা করতেছেন তার দাফন কাফনটা আমি করে দেই আমার যাকাতের টাকা থেকে, আপনার যাকাত আদায় হবে না। ক্লিয়ার হয়েছে? এগুলো মাসআলা বিষয়, ফিকহি মাসআলা। যদি কারো কোনো দ্বিমত থেকে থাকে আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। হয়তো আমার ভুল থাকলে আমি সংশোধনী নেব ইনশাআল্লাহ, অথবা আপনারা নতুন কিছু শুনলে এটাকেই লাফ দিবেন না, একটু ইন্তজার করবেন, ইনশাআল্লাহ এগুলো সমাধান হয়ে যাবে। এরপরে সর্বশেষ হচ্ছে যাকাত দিবেন কাকে, কি বস্তু দিয়ে যাকাত দিবেন। যাকাতের মূল টেন্ট হলো সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত দিবেন। গরিব যে লোকটা, ফকির যে লোকটা প্রতি বছর আপনার কাছে যাকাত নিতে আসবে, এই উদ্দেশ্যে যাকাত দিবেন না। গত বছর তাকে শাড়ি দিয়েছেন, লুঙ্গি দিয়েছেন, এবারও দিচ্ছেন, এটা যাকাত নয়। এটা যাকাতের, এই যাকাতের পণ্য এটি নয়। শাড়ি, লুঙ্গি, ব্লাউজ, পেটিকোট এগুলো যাকাতের পণ্য নয়। প্রথম কথা হচ্ছে যাকাত আপনি টাকা দিয়ে আদায় করবেন। প্রথম স্পিরিটটা হলো টাকা দিয়ে আদায় করবেন। যাকাত তার মিলকিয়ত প্রতিষ্ঠা হবে। আপনি যাকে যাকাত দিবেন তাকে আপনি যাকাতের টাকা দিয়ে তার মালিকানা বুঝিয়ে দেবেন। এই টাকার মালিক আপনি না, এই টাকার মালিক সে। তো সে তো বুঝবে তার প্রয়োজন কি আছে। তার প্রয়োজন তার ঘরটা নির্মাণ করা, আপনি দিলেন সেখানে অন্য কোনো বস্তু, তা হলো না। প্রথম স্পিরিটটা হলো যাকে যাকাত দিবেন কি দিয়ে দেবেন, বলে না, কি দিয়ে দেবেন? নগদ টাকা দিয়ে দেবেন। এটা ফাস্তাবিকুল খায়রাত, এটা উত্তম। যদি সেখানে সেই সুযোগ না থাকে তাহলে পণ্য হিসাবে দিতে পারেন। এমন পণ্য দিবেন যেটা দিয়ে সে লাভবান হবে, উপকৃত হবে, এটা বর্ধনশীল সম্পদ হবে, আগামী বছর এটাকে পুঁজি করে সে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে, সক্ষম হতে পারে, এই সমস্ত বস্তু দিবেন। আপনি তাকে শাড়ি লুঙ্গি দিলেন, শাড়ি লুঙ্গি দিয়ে কি স্বাবলম্বী হওয়া যায়? না, এগুলো হওয়া যায় না। এই কারণে যাকাত দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। এবারে আসেন সর্বশেষ, কাকে যাকাত দিবেন, কেন যাকাত দিবেন বলেছি, কি দিয়ে দিবেন বলেছি, কাকে দেবেন না আমরা বলেছি, যাকাত না দিলে কি পরিণাম হয় তা আমরা বলেছি, যাকাত দিলে কি সুফল হয় তাও আমরা বলেছি। এবার সর্বশেষ কোরআন থেকে আমরা বলি 8 শ্রেণীর মানুষকে যাকাতের টাকা দিতে হবে। কত শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে যাকাত দিবেন না, 8 শ্রেণীর মানুষকে যাকাত দিবেন। ক্লিয়ার হয়েছে? 7 শ্রেণীর মানুষকে যাকাত, 7টা খাতে যাকাত দিবেন না বলেছি, এবারে 8টা খাতে যাকাত দিবেন বলতেছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবাতে সেই আয়াত আমাদেরকে বলেছেন। সূরা তাওবা 60 নম্বর আয়াতটা দেখে নেবেন। 10 নম্বর পারা, সূরা তাওবা 60 নম্বর আয়াত দেখে নেবেন। একদম বাংলায় তর্জমা যেটা আমাদেরকে বোধগম্য হয়, তর্জমাটা এভাবে, এটা মুতাশাবিহাত আয়াত নয়। আল্লাহ তাআলা সেখানে বলেছেন
إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله খাত কয়টি? 8টি খাত। যাকাতের টাকা 8টি খাতে দিবেন। কয়টি খাত? 8টি খাতে দিবেন। এটা সুন্নত না নফল? জোরে বলেন। আল্লাহ বলেছেন এই 8টি খাতের উল্লেখ পরেই আল্লাহ আয়াতে বলেছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই নির্ধারিত ফরজ একটি ইবাদত। সুবহানাল্লাহ। এটাকে ভুল করবেন না। জেনতেন পর্যায়ে যাকাত দিবেন না, জেনতেন ব্যক্তিকে যাকাত দিবেন না। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা। ফকির তো আমরা সবাই চিনি না? যার কোনো কিছু নেই, যে হাত পাততে কোনো লজ্জাবোধ করে না, সে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে যার কাছে হাত পাততে পারে, তার আত্মসম্মানে বাঁধে না, তাকে যাকাতের টাকা দিবেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মাসাকিন। কাকে দিবেন বলেন তো? মিসকিন। আমাদের দেশে ফকির মিসকিনকে আমরা একাকার করে নিয়েছি। যাকে ফকির বলি তাকেই মিসকিন বলি। আল্লাহ তাআলা কোরআনে ফকিরের কোনো সংজ্ঞা দান করেননি। ফকির চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সিম্বল ব্যবহার করেননি, কিন্তু মিসকিন চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে আয়াত নাজিল করে বলেছেন। মিসকিন চিনার জন্য আল্লাহ আয়াত নাজিল করে মিসকিনের পরিচয় দিয়েছেন। মিসকিন হলো লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। সমাজে অনেক সম্ভ্রান্ত অনেক লোক আছে যার আত্মমর্যাদার কারণে আপনার জামার আস্তিনে টেনে ধরে বলবে না আমার এটা প্রয়োজন, এটা দিয়ে দেন। এমন লোক আছে না নাই? বলেন আছে না নাই? আত্মসম্মানের কারণে আপনার কাছে হাত পাতবে না, কিন্তু দুঃখে দুঃখে মানুষটা মরতেছে। বাচ্চাদের সমস্যা, বউর সমস্যা, লেখাপড়ার সমস্যা, ঘরের সমস্যা, কত সমস্যা নেই মানুষ আছে। পা টান দিলে মাথাটা বের হয়ে যায়, মাথা টান দিলে পাটা বের হয়ে যায়। 10,000 টাকার স্যালারি 20,000 টাকা না হলে মাস চলে না। এরকম কিছু অভাবী লোক সমাজে আসে না নাই? আছে। এরা মিসকিন। এদেরকে লাইনে দাঁড় করিয়ে ব্যানার টাঙ্গিয়ে ফেসবুকে এদেরকে ব্যবহার করবেন না। এদের বাড়িতে আপনার আমার কাঁধে হয়তো যাকাতের মাল অথবা নগদ টাকা তার অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে বলবো আপনি আমার এটা মেহেরবানি গ্রহণ করে আমাকে আপনি কৃতার্থ করবেন। সেখানে গিয়ে বলবেন না আপনি একটু দাঁড়ান, আপনার একটা ছবি নিতে যাচ্ছি, বলবেন এরকম? প্রদর্শনের জায়েজ নেই। কোনো মানুষকে এহানত করা, কোনো মানুষকে কাটো করা, কোনো মানুষকে কোটা দেওয়া, এটা হারাম, এটা করা যাবে না। এরপরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলে আমিলিন। আমিলিন এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। যাকাত যারা তুলবে, যাকাতের কর্মচারী যারা, যাকাত আলাদা একটা ব্যবস্থা থাকবে। ইসলামী রাষ্ট্রের অর্থনীতির একটা স্তম্ভ হবে যাকাত। এই যাকাত এই অ্যাকাউন্টে, এই যাকাত এই স্তম্ভে এখানে যারা কাজ করবে, নিয়োগকৃত কর্মচারী কর্মকর্তা যারা থাকবে, এদেরকে কালেক্টর যারা থাকবে তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। এটা কি ব্যক্তি দিতে পারবেন? বলে ব্যক্তি দিতে পারবেন না। মাদ্রাসার হুজুর তিনি যাকাত কালেকশন করতেছেন, এবং তিনি যদি বলেন আমি এখানে বলে আমিলিন, আমি তো যাকাত তুলতেছি, অথবা যাকাতের একটা পার্সেন্টেজ আমি নিয়ে নেব, এটা হবে না, এটা জায়েজ হবে না। বলে আমিলিন এটা রাষ্ট্র, এই কারণে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে ফরজ ইবাদতগুলো প্রতিষ্ঠা করার জন্য। ফরজ ইবাদতগুলো এখানে আজকে নিয়মান হয়ে যাচ্ছে ইসলামী হুকুমত না থাকার কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুব। এই মুআল্লাফাতি কুলুব আপনার আমার সাধারণ মানুষ চিনবেন না, এই হাতে এই কাতে যাকাত দিবেন না, আপনি বুঝবেন না এগুলো। অনেক লোক আছে বিধর্মী লোক, তাকে যাকাতের টাকা দিয়ে পুনর্বাসিত করলে সে ইসলামে আসতে পারে, এটা আপনি বুঝবেন না। এটা কোনো একটা রাষ্ট্রের দায়িত্ব থাকতে পারে, অথবা বিভিন্ন কওমের দায়িত্ব থাকতে পারে। আপনি ব্যক্তি হিসাবে এই খাতে যাকাতের টাকা দিবেন না। 5 নম্বর যেটি ওফির রিকাব ওয়াল গারিমিন, এটা আপনার আমার দায়িত্ব। রেকাব মানে দাস মুক্তির জন্য। আগেকার সময়ে মানুষদেরকে বাজার থেকে কেনা নেওয়া হতো, গোলাম হিসাবে তাদেরকে ক্রয় করা হতো। বর্তমান সময়ে কি বাজারে মানুষ কেনাবেচা হয়? হয় না। বাজারে কেনাবেচা হয় না ভাই, ঠিক আছে, কিন্তু গিয়ে দেখেন আরো একটা জায়গা আছে কোনো মানুষ সেখানে যাকাতের টাকা দেয় না। জেলে যে সকল মানুষ বন্দী অবস্থায় আছে, অনেক মানুষ মজলুম হিসাবে আছে, অনেক মানুষ আছে যার সব নিঃস্ব হয়ে গিয়েছে। এখন ওকালতনামার একটা টাকাগুলো দেওয়ার তার কোনো ব্যবস্থা নাই। এই টাকা না থাকার কারণে জেল থেকে বের হতে পারতেছে না।
এই খাতকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন, যদি অনেক মানুষ উপকৃত হবে, সে আজাদি জিন্দেগিতে সে চলে আসবে। এরপরে হরব ওল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। এই পর্যন্ত এই মাসে আমাকে কত মানুষ যে জিজ্ঞেস করেছে, মাসআলাটি মনে রাখবেন। একজন ব্যক্তিকে আপনি টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, সে ধার দিতে পারে নাই, পরিশোধ করতে পারে নাই। এখন চিন্তা করতেছে, অনেক খোঁজাখুঁজি করলাম, টাকা তো দিল না, তাহলে আমার 2 লাখ টাকা জাকাত আসতেছে, সে আমাকে 2 লাখ টাকা ঋণ পরিশোধ করবে। মনে মনে ধরে নিলেন ওই টাকা তুমি আর দেওয়া লাগবে না, জাকাত দিয়ে দিলাম। এরকম অবস্থায় জাকাত দিবেন না। এবছর অনেক মানুষ আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেছে, আমি বলেছি এরকম জাকাত দেবেন না। আগে তাকে জাকাতের মিলকিয়ত প্রতিষ্ঠা করুন। আপনি মনে মনে ধরে নিলেন যেহেতু টাকা দিতে পারতেছেন জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখেন তার কাছে এর চেয়ে, আপনার ঋণ পরিশোধের চেয়ে হয়তো তার কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে না? আপনি তাকে টাকা দিয়ে যদি বলতে পারেন এটা জাকাতের টাকা দিলাম, আপনি চাইলে আমার ঋণটা আপনি পরিশোধ করতে পারেন, এটা হতে পারে। এরপরে ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল, আল্লাহর রাস্তায় খরচের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর খরচের জন্য যাকাতের টাকা দিবেন। আর সর্বশেষ ইবনিস সাবিল, পথের মানুষ যারা আছে, পথিক যারা আছে, মুসাফির যারা আছে। বর্তমান সময় মুসাফিরের এই খাতটি খুব অ্যাভেলেবল না। আগে এক সময় যানবাহনের অপ্রতুলতা ছিল, মানুষ পায়ে হেঁটে বিভিন্ন জায়গাতে যাওয়া লাগতো। এখন তো আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, এটা গ্রামে পরিণত হয়েছে। একদিনে চক্কর দেওয়া যায় পৃথিবীর অনেক জায়গা। এখানে ইবনিস সাবিল, পথের লোক যারা আছে, এই ছিন্নমূল মানুষ যারা আছে, পথ শিশু যারা আছে, পথের লোক যারা আছে, যারা আধুনিক ভাষায় এদেরকে আমরা হোমলেস বলতে পারি, এই হোমলেস মানুষগুলোকেও জাকাতের টাকা দেওয়া যেতে পারে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টি? আমি আগেও বলেছি যে জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় একদম গোলের কাটায় কাটায় টাইম দিকে ক্লিয়ার করা যাবে না। অনেক বিষয়, আমি এই যে কথা বলতেছি, আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন উদয় হচ্ছে, কিন্তু আপনি হ্যান্ডরাইজ করতে পারতেছেন না, গোলের কাটা আমাকে দিচ্ছেন না। ইনশাআল্লাহ মাহে রমাদানের ভিতরে আমরা একটি সেশন ইনশাআল্লাহ আমরা করব, একটু টাইম লম্বা করে, জুমাবারে নয়, এটা টাইম লম্বা করে একটা সেমিনার আমরা এখানে করবো ইনশাআল্লাহ। এই জাকাত সংক্রান্ত অনেকগুলো বিষয় আমাদের যাতে সেখানে খোলাসা হয়, সেই খবর পেলে আপনারা কি আসবেন ইনশাআল্লাহ?